প্রতিদিন কতজন ফ্রিতে খায় ভাই? কোনদিন 10 জন, কোনদিন 12 জন, কোনদিন একজনও না। টাকা না থাকলে ফ্রিতে খাওয়া? হ্যাঁ, আমরাও কয়েকবার খেয়ে গেছি। ফ্রিতে খাওয়ান? হ্যাঁ, যার পয়সা নেই তার খাওয়াই। আবার পরে যদি আমার পয়সা একটু কম থাকে তাও পূর্ণ খাদ্য দেয়, আবার ফ্রিও খাওয়ায়। আসসালামু আলাইকুম দর্শক, আমরা মূলত উদ্যোক্তার খোঁজে বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, কৃষিভিত্তিক ভিডিও করে থাকি। আজকে সাতক্ষীরায় আসছিলাম, মেডিকেল কলেজের পাশে দেখলাম এখানে লেখা আছে গরিবে নেওয়াজ, মাথায় তেল দিন, গামছা নিন, গোসল করুন, ভাত খান, পয়সা থাকলেও খান, না থাকলেও খান। এখানে এই মহান উদ্যোগটা কে নিচ্ছে আজকে আমরা এই হোটেলটা সম্পর্কে জানবো এবং সেই কাকার সাথে কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো বাবা। স্লোগান আছে দেখছি যে আছে টাকা থাকলেও খান, না থাকলেও খান। হ্যাঁ, মানুষ খাবে, মানুষ তো সমস্যা থাকতে পারে। এখানে হলো মেডিকেল, এখানে মানুষ তো সমস্যার জায়গা। এই জায়গা যদি মানুষের এইভাবে সেবা যত্ন করে যদি কিছু পাওয়া যায় আল্লাহর কাছে। তো লেখা দেখলাম যে আসলে গরিবে নেওয়াজ, মানুষকে ফ্রিতে খাওয়ায়। কাকা এটা সঠিক খাওয়ায়? যাদের টাকা না থাকে তাদের খাওয়ায়। মেডিকেলে ধরেন একজন বিবাদে বললে তাদেরকে খেতে দেয় না? আপনি কাকা কতদিন ধরে চেনেন? আমি তো 10-11 বছর। 10 বছর আগের থেকে এই মহান উদ্যোগটা নিছেন? এই আজকে আমি মেডিকেলে 12 বছর। 12 বছর ধরে? তো 12 বছর ধরে কি মানুষের এইভাবে খাওয়াচ্ছেন? হ্যাঁ, এইভাবে চলতেছে। প্রতিদিন কতজন ফ্রিতে খায় ভাই? কোনদিন 10 জন, কোনদিন 12 জন, কোনদিন একজনও না, কোনদিন 2 জন, কোনদিন 3 জন। চাই গামছা এখান থেকে নিবে, তেলও নিবে, নারকেলের তেল আছে, সরষের তেল আছে, গামছা আছে, এইগুলো নিবে ফ্রিতে? হ্যাঁ, সব ফ্রিতে। এখানে ছাড়া আর কোনো বাসা আছে আপনার? না, আমার কোনো পথেই বাড়ি, পথেই ঘর, পথেই ঠিকানা। তাই এই চিন্তাটা কিভাবে মাথায় আসলো যে মানুষ ওই বাপের একটা জমিও পাইনি, বেঁচেও নিতে পারিনি, তাহলে বাপেরও বড় জমি ছিল না, আমারও তাই নেই না। তাই মানুষকে খাওয়ানোর উদ্যোগ এই সমাজে। আমি এক সময় ডাবের কলা চাটে খাইছি পাকিস্তান পেরেডে খুলনা ডাক বাংলা মোড়ে। আমি এক সময় ডাবের কলা চাটে খাইছি, পাগল সেজে কাঁঠালের বিচি শব্দ করেছি IW কাঠ। তাই? হ্যাঁ, তাই মানে সেটা খাইয়ে অভিজ্ঞতা। তারপর তো মানে কষ্টে মানুষ হয়েছেন, তারপরে এখন তো নিজে 2 মুঠো ভাত খাইতে পারেন। আল্লাহ পাক খাওয়ায় তাই খাই। লোককে যে খাওয়ান এটা কিন্তু বাংলাদেশে যারা বৃহত্তর শিল্পী গোষ্ঠী আছে তারাও খাইতেন, কিন্তু আমরা করলো কি না করলো ওতে আমার কোনো যায় আসে না। ঘর নাতিন মানে ঘট। আপনি খাওয়া যাবেন? আমি খাওয়া যাবো, আল্লাহ রাখবে। আচ্ছা, বাড়ি ঘর নেই, থাকেন কোথায়? হোটেলের ভিতরে। ওই যে আর ওই যে ফ্লোরের পরে শুলে বেশি ঘুমটা ভালো। কয়জন? আমরা 3 জন আছি এখন বর্তমান। আমার একটা ছোট ছেলে আছে। ছোট ছেলে? হ্যাঁ, 3 জন মিলে। তার মানে আর্থিক অনটনের মধ্যেও যা হয় সেদিকে খাওয়ান মানুষকে, তাই না? ওই যা করে কমে যা খায়। আর গতবারও আইছিলাম আমার রোগী নিয়ে, এবারও আসছে, তো এখানে আগেও খাওয়া দাওয়া করছে, এবারও খাওয়া দাওয়া। এখানে বলছে যে অনেকে যারা দুস্থ গরিব যাদের টাকা নেই তাদেরকে ফ্রি খাইতে দেয়, এটা কি শিওর? অবশ্যই অবশ্যই, এবং খুবই অল্প দামে ভালো খাবার খাওয়া যায়। ফ্রিতে খাওয়ান? হ্যাঁ, যার পয়সা নেই তার খাওয়াই, যার আছে সে পয়সা দিয়ে যায়। তাই দেখা যাচ্ছে 50 টাকা বিল হলে 40 নিতে হয়, মানে এইভাবেই খাওয়াই যায়। আচ্ছা, দেখছি যে কিছু খাবার আইটেম আছে, কি কি খাবার খাদ্য দেন আপনারা এখানে? এখানে খাবার খাদ্য হলো মুরগির গোশত, আর যে কোনো 2 পদের মাছ করি, আর নিরামিষ করি, একটা ডাল করি, আলু ভর্তা করি, আর শাকসবজি মানে টুকটাক করতে থাকি, ভর্তাও করি। কাকি যদি গোশত দিয়ে কেউ খায় তাহলে কয় টাকা বিল দেওয়া লাগবে? গোশত হলে 50-70 বিল হয়, কেউ হাফ খালি 50 হয়, ফুল গোশত খালি 70 টাকা বিল হবে বাদ দিয়ে। হ্যাঁ, আর ধরেন যারা একদম খাইতে মোটেই পারে না তাদেরকে তো আপনার ইচ্ছা মতন যে কোনো খাবার দেন। তারা যেটা চাবা খাতি, মনে করেন একটা ফকির হইছে যে যেটা চাবে তার উচিত যেটা হবে, যদি গোশত খাইতে চায় ফ্রিতে দিবেন। সকালবেলা ঘুমিতে ওঠার আগে আমার অনেক সময় বউনি করার আগে ফকির এসে খাড়া হয়, আমি সেইটাও দেই। তাই? থাকেন কোথায়? এনে তো অল্প জায়গা। অল্প জায়গা, ওই ছেলেটা এইখানেই থাকে, আর আমরা ওই ফ্লোরে থাকি। মানে এই ফ্লোরে থাকেন? হ্যাঁ, এইখানেই থাকি। দর্শক এই ফ্লোরেই থাকে, ঘুমাচ্ছে, তাই বলতেছে। কত বছর যাবত এখানে এইভাবে? 12 বছর রয়েছে এই মেডিকেল মোড়ে, কিন্তু এই 7 বছর এই হোটেলের বয়স। আপনারা এত কষ্টে আছেন, এত উপকারের মানুষ করেন, কেউ আপনাদের পাশে এসে দাঁড়ায় না? কিনা পাশে এসে দাঁড়াবে? আমরা তো কারোর কাছে জানাই না, আমরা তো এমন দাবি কারোর কাছে করিনি যে আমাদের কিছু টাকা দাও, কি আমরা চলতে পারছি না। আমরা যেমন কষ্ট করি চলি তেমন মানুষের দেই, নিজেরা খাই, এইভাবেই চলি। দেরি করি করবোটা কি? যদি বিত্তশালী কোনো লোক আপনাদের হেল্প করতে চায় সেটা নিবেন? ধরেন আমার ভিডিও দেখে। আমার তো কোনো হলো ইয়ে নেই,
আমার যে সে কোনো দিতে চায় কারোর তাহলে সাথে দিতে কোনো পারবে। যোগাযোগ নেই, সেটা তার বিবিকে তো যদি বলে খুশি হয় তা দেবে। আচ্ছা, আচ্ছা। আমরা গরিব মানুষ, এই অবশ্যই। 4-5 মাস এখানে খাই, হ্যাঁ। আবার পরে যদি আমার পয়সা একটু কম থাকে তাও পূর্ণ খাদ্য দেয়, আবার ফ্রিও খাবায়, কোনো অনেকের খাদ্য আছে ফ্রি। তাই? হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আলিপুর ইউনিয়ন মহৎপুর। আপনি এখানে থাকেন? আর এখানে আমি এই বাস সমিতি জায়গায় চাকরি করি। ও, সেখান থেকে আপনি নিয়মিত এখানে খান? আর এখানে খাই, আমি এখানে খাই, একটু দাম কম পাই। যদি বলি তারপর আর কি 10 টাকা নেই, না খাই বাবা দা এই। দর্শক, আমি গৌরব নেওয়াজ, এই হোটেলটা আছি সাতক্ষীরা থেকে মেডিকেল কলেজের সামনে। এখানে যে দুইজন ব্যক্তি কাকা কাকি হচ্ছে মুরব্বী মানুষ, তারা কিন্তু গরিবদের ফ্রিতে খাওয়ায়। আমরা আজকে এর প্রতিবেদনটা করলাম যে আসলে বাংলাদেশে এখন যে দ্রব্যমূল্যের দাম, সেই তুলনায় প্রচুর খরচ। তারপরেও মানুষ এখন যাদের পকেটে টাকা আছে তারাও সচরাচর কিন্তু এইভাবে খাওয়ায় না। এখানে একজন ব্যতিক্রম ধর্মী যে কাকা এই উদ্যোগটা নিচ্ছে, এই মহান উদ্যোগ নেওয়ার জন্য তাকে আসলে স্বাগতম জানানো উচিত এবং দেশের মানুষের দেখানো উচিত। সেজন্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এই ভিডিওর মাধ্যমে এই অসহায় কাকাদের জন্য বলতে চাচ্ছি, যদি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই করবেন, আমি তাদের নাম্বারটা দিয়ে দেবো। অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যারা আসলে বাংলাদেশে তো অনেকেই বৃহত্তর ফ্যামিলির লোক আছেন বা অনেকের টাকা পয়সা আছে, তিনি মহৎ উদ্যোগে যদি একটু সাহায্য সহযোগিতা করা যায়, কিন্তু সেটা ভালো কিছু বেনিফিট তারাও করতে পারবে বা ভবিষ্যতে আরো মানুষকে সহযোগিতা দেয়। তাদের কোনো জায়গা নেই, থাকে এই ফ্লোরে ফ্রিতে খাওয়ায়। অনেক ধরে 8-10 বছর ধরে তো খাওয়াচ্ছি। তাই? টাকা না থাকলে ফ্রিতে খাওয়া? হ্যাঁ, আমরাও কয়েকবার খেয়ে গেছি। তাই? দর্শক দেখতে পাচ্ছেন এখানে ডায়েট কিন্তু সবাই করতেছে। আমরা তাই? হাসপাতালে স্টপ, কিন্তু তারা টাকা না থাকলে খাওয়ায়। আপনাদের নাম্বারটা হচ্ছে 01952486548, ঠিক আছে? ঠিক আছে। এই নাম্বারে যদি কেউ ধরেন আপনার জন্য এগিয়ে আসতে চায় তাহলে তো এতেই করতে পারো, শুকুর আলহামদুলিল্লাহ, যোগাযোগ করতে পারো। বা যদি কেউ ফ্রিতে খেতে চায় এখানে যে ওর জন্য তো আমি আরো খুশি। ফ্রিতে এই নাম্বার যোগাযোগ করে। ঠিক আছে।